মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির প্রথম দিনেই তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা ও উত্তেজনা। শান্তির আশার মাঝেই আবারও সংঘাতের সংখ্যায় ঘনীভূত হচ্ছে পুরা অঞ্চলে। তেহরান থেকে অভিযোগ করা হয়েছে, যুদ্ধবিরতির প্রথম দিনেই একাধিক শর্ত ভঙ্গ করেছে ইসরায়েল। ইরানের দাবি অনুযায়ী লেবাননে হামলা চালানো হয়েছে, তাদের আকাশসীমা লঙ্ঘন করা হয়েছে এবং কমপক্ষে 3টি গুরুত্বপূর্ণ শর্ত ভেঙে দেওয়া হয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, এই পরিস্থিতিতে আলোচনা চালিয়ে যাওয়া অর্থহীন হয়ে পড়েছে। তারা সতর্ক করে জানিয়েছে, যদি এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকে তাহলে শান্তি আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, লেবানন যুদ্ধবিরতির আওতার বাইরে, তাই সেখানে অভিযান চালানো চুক্তিভঙ্গ হিসাবে গণ্য হবে না। এই অবস্থানে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের ভাষ্য, লেবাননকে কেন্দ্র করে যেসব সামরিক কার্যক্রম চলছে তা যুদ্ধবিরতির সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। তবে যুক্তরাষ্ট্র একই সঙ্গে ইরানকে সতর্ক করে দিয়েছে, তাদের বক্তব্য, আলোচনা ভেস্তে দিলে বড় ধরনের কৌশলগত ভুল করবে ইরান। এদিকে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য। তিনি বলেছেন, পূর্ণাঙ্গ চুক্তি না হওয়া পর্যন্ত ইরানকে ঘিরে থাকবে মার্কিন সামরিক উপস্থিতি, রণতরী সহ শক্তিশালী নৌবহর মোতায়েন রাখা হবে বলে জানিয়েছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির প্রথম দিনেই এ ধরনের অভিযোগ পাল্টা অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এটি প্রমাণ করে যে দুই পক্ষের মধ্যে অবিশ্বাস এখনও তীব্র। মধ্যপ্রাচ্য এমনিতেই দীর্ঘদিন ধরে অস্থিতিশীল অঞ্চলের মধ্যে একটি। লেবানন, সিরিয়া, গাজা বিভিন্ন জায়গায় চলমান সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই অবস্থায় যুদ্ধবিরতি কার্যকর করা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ, কিন্তু শুরুতেই যদি শর্ত ভঙ্গের অভিযোগ উঠে তাহলে পুরো প্রক্রিয়ায় ভেঙে পড়ার ঝুঁকিতে পড়তে পারে। আন্তর্জাতিক মহলও পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। অনেকেই আশঙ্কা করছেন, যদি দ্রুত সমাধান না আসে তাহলে নতুন করে বড় ধরনের সংঘর্ষ শুরু হতে পারে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে জরুরি বিষয় হলো দুই পক্ষের মধ্যে আস্থা তৈরি করা এবং নিরপেক্ষভাবে চুক্তির শর্তগুলো বাস্তবায়ন করা। একই সঙ্গে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের আরও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়েছে। এদিকে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সংঘাতের কারণে। যুদ্ধের প্রভাব পড়ছে অর্থনীতি, নিরাপত্তা এবং দৈনন্দিন জীবনে। অনেক অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, মানুষ আবারও নতুন করে সংঘাতের আশঙ্কায় দিন পার করছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য যুদ্ধবিরতির প্রথম দিনেই যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা পুরো বিশ্বের জন্য উদ্বেগজনক বার্তা বহন করছে। এখন সবার নজর পরবর্তী পদক্ষেপের দিকে। আলোচনা কি চালু থাকবে নাকি পরিস্থিতি আবারও বড় সংঘর্ষের দিকে যাবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।